মাসের প্রথম 10 দিন এতটা গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীতে এমন কোন দিন নাই যে এর চেয়ে উত্তম হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ব্যক্তিদের কাছে বলে, তোমরা কে কি চাও বলো, আমি তাকে তাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে তোমরা কে কি চাও বলো, কেউ যদি ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব, যে যেটা চাইবে তাকে দিব। এই প্রথম 10 দিন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এমনকি মুহাদ্দিস ইকরাম বলছেন, রমাদান মাসের চাইতে উত্তম এই 10 দিন। দিনের দিক দিয়ে যদি ধরানো যায় তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম, আর রাতের দিক দিয়ে যদি ধরা যায় তাহলে হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিন সবচেয়ে উত্তম। আর এই সবচেয়ে 10 দিন 10 রাতের সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর রাত। তবে দিনের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরাফাতের দিন সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যে ব্যক্তি যেটা জিনিস চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য তুর পাহাড়ে রেখেছিলেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে 40 দিনের শেষ 10 দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডাকলেন তখন ছিলেন সে মাসটা জিলকদা মাস, অর্থাৎ জিলকদা মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকলেন। 40 দিনের 30 দিন অবহিত হওয়ার পর 31 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন পড়েছিলেন। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই মাসে হজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 9 বছর অবহিত হলেন। 9 বছর অতিবাহিত করার পর 10 বছরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আমি হজে যাব। 9 বছরে কোনোদিন হজ করেননি আল্লাহ রাসূল। 10 বছর যখন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হজে যাব ঘোষণা করলেন। তো যেখান থেকে মানুষ জনগণ ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে যাচ্ছেন। সেই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হজে যোগদান করলেন। যেতে যেতে একটি জায়গায় শরীফ নামের জায়গায় একটি জায়গায় উপস্থিত
হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উসামা রাদিয়াল্লাহু তাআলা সন্তান প্রসব করলেন। সন্তানের নাম মুহাম্মদ বিন আবু বকর। তো মুহাম্মদ বিন আবু বকর জন্মগ্রহণ করলেন, তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কাঁদছো কেন? এই নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের মেয়েদের জন্য প্রযোজ্য করে দিয়েছেন। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আমি এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পরিষ্কার হও, গোসল করো, গোসল করার পরে তুমি পেটে বাঁধো, তারপর তুমি চলো। তুমি সব কাজ করবে কিন্তু তাওয়াফ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন। হজের জিন্দেগিতে তিনি ঋতুমতী হলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, আমি হজে যাওয়ার সময় রাস্তাতে ঋতুমতী হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আদম সন্তানের মেয়েদের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি হজে চলো, হজে যাবে, সব কাজ করবে, তবে তাওয়াফ করবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঋতুমতী মেয়েও হজ করতেই পাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال يا رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো আমল কি? فقال رسول الله صلى الله عليه وسلم ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি বিশ্বাস করা। তারপর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم في سبيل الله, আল্লাহর পথে জিহাদ করা। قال ثم তারপর কি فقال رسول الله صلى الله عليه وسلم الحج البيت, বাইতুল্লাহ হজ করা। এই মাসে হজ করা হয়। কোন মাসে? যেটা হজ্জ মাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন তিন শ্রেণীর ব্যক্তি সবচেয়ে উত্তম? এক, আল্লাহর পথে জিহাদকারী, শহীদ। দুই, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে ফিরে এসেছে গাজী। তিন, সেই ব্যক্তি যে ব্যক্তি হজ করলো, কবুল হজ। বলেন আবার হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কবুল হজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সেই দিনে রূপ করে দেন যে দিন সে ব্যক্তি তার মায়ের পেট থেকে প্রসাব গ্রহণ করেছে। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির অর্থ
যদি থাকে, আর সে ব্যক্তি যদি হজ করে, কখনো হজ করে, তাহলে সেই ব্যক্তিকে সেই রূপ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন করে দেন যেদিন তার মায়ের পেট থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে তার কোন রকম গুনাহ ছিল না, সেই রূপ করে দেন। অতএব আমরা এই মাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সেই গুরুত্বপূর্ণ ইবাদত মুহাদ্দিসে ইকরাম দিচ্ছেন এই 10 দিন বেশি বেশি সাদকা করা, দান খয়রাত করা এবং এই মাসে সিয়াম পালন করা, জিলহজ মাসে। তারপরে আমাদের সামনে আসছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-আনাম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, ইন্নাস সালাতি আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ধন সম্পদ কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা কুরবানি দিব, তাহলে আমরা কুরবানিটা অনেকে মানুষ মনে ভাবে ওজনে মাংসতে যতটা হবে আমরা সেই পরিমাণ নেই পাবো। অনেকে মনে ভাবে যে একটি পশুতে যতগুলো লোক থাকবে সেই লোক পরিমাণ অনুযায়ী আমাকে দিকে দেওয়া হবে, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর এই কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ, ত্যাগ করা। এই ত্যাগটা কিসের জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়াত করাবেন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বহিত দ্বারা এটা কবুল করেন। বিভিন্ন ইমাম বিভিন্ন রকম মতভেদ দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। এবং শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটাকে নিয়াত যার যেমন নিয়াত সেই রকম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কেমন করব কুরবানি? নিয়াত দ্বারা করতে হবে। আমরা এই কুরবানি দেওয়ার সময় এটা আমাদের কুরবানি দিই আমরা মনে ভাবি না খরচ না। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস